এখনই রোদ মিষ্টি মিষ্টি লাগে না? আমার উত্তরবঙ্গে তো শীত পড়েই গেল। কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো করে সকালে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে আবারও গ্রাম বাংলার ভিডিওতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পর দেখি রোদ উঠে গেছে, মোটামুটি ঝলমলা রোদ উঠে গেছে। আর এদিকে আসলাম তা দেখি একদম ক্ষেত খামার ফাঁকা হয়ে গেছে। মানে কোন দিক দিয়ে যে ধান কাটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। ধান আমাদের গ্রামে মানে কাটাকাটি খুব তাড়াতাড়ি শেষ হয় কেন জানি, মানে দ্রুত গতিতে শেষ হয়ে গেল আর কি। আমাদের এদিক ধানের আবাদটাই বেশি করে মানুষ, কেন জানি বুঝি না। পেঁয়াজ, রসুন, আদা এইগুলো কিন্তু খুবই কম করে। এই কারণে হচ্ছে এগুলোর দাম বেশি মনে হয়। তবে এগুলো কিন্তু করার দরকার, কারণ এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস। ধানটাও নিত্য প্রয়োজনীয়, তবে খাবার তো আর অত লাগে না। 12 মাসে 12 মণ ধান হলেই তো হয়ে গেল একটা পরিবারের জন্য। তো 1 বিঘা জমিতে যদি আমার ধান চাষ করি তাহলে আমার হয়ে গেল। আর বাকি জমিগুলোতে আমি অন্যান্য সবজি লাগালে কিন্তু চলে। তো বাঙালি তো আমরা শুধু ধানই লাগাই, এটাই আমাদের মেন সমস্যা। এখন অনেকে বলবেন যে ধান না লাগালে খাবো কি? দেখেন, সবাই যদি চেষ্টা করি দেশটা কিন্তু ভালো করা সম্ভব। আর সবাই যদি চেষ্টা না করি তাহলে সম্ভব না। অনেকেই এই কৃষিকাজ বাদ দিয়ে জমি জমা ফেলে রেখে অনেক জায়গায় গিয়ে দেখেন পড়ে থাকে শহর বন্দরে। এটা কিন্তু ঠিক না। জায়গা জমি ফেলে না রেখে যদি চাষাবাদ করা যায়, এটা কিন্তু অনেক ভালো। তো যাই হোক, এটা মূল সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে এইখানে বিড়াল কিছুক্ষণ আগে দেখলাম, আমাদের বিড়ালটা খুব দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। জিজ্ঞেস করলাম, মানে আমি খালাকে জিজ্ঞেস করলাম কি ঘটনা, বললো যে ও ইঁদুর ধরতেছে। মানে বিড়াল আর ইঁদুরের যে একটা মানে ওদের যে শত্রুতা, এটা মনে হয় চিরকালের। নাই আবার ওই যে বিড়ালটা, ওই যে আপনারা দেখতেছেন কি আমি দেখতেছি, ওই যে ওখানে চুপ করে বসে আছে। একটু যদি আপনারা আগায় গিয়ে দেখাই, ওই যেটা বসে আছে, ও সকাল থেকে খুব ছোটাছুটি করতেছে, কিন্তু একটা ইঁদুরও ধরতে পারে নাই। গতকালকে নাকি একটা ধরছিল বড় ইঁদুর। ধান কেটে সাবার করে তো ও আবার এগুলো পাহারা দেয়। খুব ভালো জিনিস এটা অবশ্য। বাড়িতে খাবার মানে দিলাম, খাইলো, খাওয়ার পরও চলে আসছে এদিক। রে ইঁদুর পাইছিস? না, ওর ওই দিক যাওয়াই লাগবে আমার। ও একা একা অসহায় বসে আছে, ইঁদুর পাইলো না, দেখি পাইলো কিনা। ইঁদুর ইঁদুর পাইছিস? হ্যাঁ, নাই 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 ইঁদুর। কি হয়েছে? ইঁদুর নাই? এই যে নাই ইঁদুর। ধর ধর ধর, সমস্যা নাই, সমস্যা নাই, পালাস না পালাস না। ভয় করছে। ও এটা আর একটা আমাদের ওই যে ছোট বিড়ালটা, এটা এটা আমাদের বাড়িতে কম থাকে। যেটা বলি যে নিরীহ, মানে দুষ্টামি কম করে, সেইটাই এইটা। হ্যাঁ, আর যেটা দুষ্ট হয় আসে নাই, এই যেটা ওই যে মনে করেন যে দুষ্টামি কম করে, সেইটাই এইটা। এ আমাকে কম চেনে, দুষ্টটা বেশি চেনে, দুষ্ট বিড়ালটা। ও থাকলে এতক্ষণ আমার সাথে এসে পারাপারি করতো, মানে দুষ্টিমি করতো। আর ধানের একমাত্র সমস্যা হচ্ছে এই ইঁদুরে, যে ইঁদুরে গর্ত দেখেন, এই যে গর্ত, ইঁদুরে এগুলার থেকে বের হয়, এই যে ইঁদুর। ছোটবেলায় আমরা ইঁদুরে গর্ত থেকে অনেক ধান উঠাইতাম। এখনকার ছেলে পেলেরা আধুনিক হয়ে গেছে, সব হচ্ছে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। এখন আর কেউ এইগুলা করে না। কারা কারা ইঁদুরে গর্ত থেকে ধান উঠাইতেন হাত তোলেন, একটাবার কমেন্টে বলেন যে আমি উঠেছি ভাই, আমি উঠেছি। দেখি কার শৈশব এরকম ছিল। আমার শৈশব ছিল বড়ই ঢেলে খাওয়া, মার্বেল খেলা,
ইঁদুরের গর্ত থেকে ধান উঠানো, মাছ ধরা, এগুলো ছিল আমার শৈশব। খুব মনে পড়ে, মিস করি। কত সুন্দর কৃষি। এখন পেঁপেগুলো কত সুন্দর হয়েছে। এই যে আমাদের বাড়িতে যে দুষ্ট বিড়ালটা দেখেন না, এই যে দুষ্ট বিড়ালের মা হচ্ছে, এ হচ্ছে দুষ্ট বিড়ালের মা। এই যে এ হচ্ছে দুষ্টটার মা। আরে এখানে রে, এটা চুলে কার? হ্যাঁ, উষ্ণা সুন্দর তো চুলে এটা। দেখ, এই যে মানে ইয়ে খাবে, পিকনিক করবে ছোট বাচ্চারা, তাই আগের থেকে চুলে রেডি করে রাখছে। চড়ুই ভাতি যেটাকে বলা হয়, চড়ুই ভাতের দিন চলে আসছে কিন্তু। ওই দিক দিয়ে বিড়াল কাম দেখাইতেছ, তোমরা বসে বসে এনে সারি সারি গল্প হইতেছ সকাল সকাল। রোদ পাও, হ্যাঁ এটাও কিন্তু দরকার। শীতকালে এইটা কিন্তু মজা, এই রোদটাই। খালা খেতার গরম হরবে দেও না, পুষ মাঘ মাসে না? ওই খেতাতে গায়ে দিয়ে ঘুম পেরে যে মজা না। হ্যাঁ, আমি আপনাদের বলতেছি কাঁথার কথা। ওই যে কাঁথা আগে এই খালা করতো কি, শুকাইতে দিত, মানে প্রচুর কুয়াশা পড়লে, রোদ উঠলে ওটা শুকাইতে দিত, আবার বিকালে ভাত করে রাখতো। আর যখন শুইতাম গরম গরম গায়ের উপরে, হ্যাঁ কি যে মজা লাগতো। এখনই রোদ মিষ্টি মিষ্টি লাগে না? আমার উত্তরবঙ্গে তো শীত পড়েই গেল। কুয়াশা পড়তে বৃষ্টির মতো করে সকালে, মানে এমনি কুয়াশা পড়ছে না পানি? কে মাথা ঘামবো কে? ও গরম ভালো। কথা ঠিকই, শহরের মানুষের যে কি কষ্ট, পানি পর্যন্ত পাওয়া যায় না। হ্যাঁ, শহরের মানুষের জীবন আমার পছন্দ না, কে জানো? হ্যাঁ, জীবন আর কয় দিনের, 60-70 বছর, তারই মধ্যে যদি কষ্ট হচ্ছে জীবনটা শেষ করে হালাই, ও জীবন দেখি হইলো খেলা। আমার বয়স মনে হচ্ছে 40-এর কাছাকাছি গেল। আর কয় বছর বাঁচবো? 20 বছর, কথা একটা ভালোভাবে। 20 বছর পর তো অসুখ বিসুখ লাগেই থাকবো না? তো এই সময়টা যদি আমি ভালোভাবে কাটাবে না পেলাম, 20 বছর পর তো আমি বুড়ে হয়ে যাবো না। কইতেছি যে আর 20 বছর পর বুড়ে হয়ে যাবো না, তো এই 20টা বছর যদি আমি সরে ঘুরে বেড়াই, কষ্ট হয়ে বেড়াই অত। হ্যাঁ, সুখ বানিয়ে না নাকি? সুখ বাইনা না নাগে, সুখ কি কেউ দেয়? আমি যদি কইলাম যে আমার বাবা মা কিছু দেয় নাই, আমার মাও দেয় নাই, আল্লাহ তো তাহলে তার মানে তোমার হাতে আল্লাহর কি ঝগড়া লাগছে? আল্লাহ দিব না? হ্যাঁ হ্যাঁ, এটাই চেষ্টা থাকা লাগবে। নড়লে বা সারা জীবন খেলাইলো টাস, আর এখন কাও তুমি খাটছে, কিন্তু খাইতে ওই খাটার লাভ নাই তো। সারা দিন তুমি বালু চরে যায়, যদি খাটো তার লাভ হবো, ভালো জায়গা খাটা লাগবে। হ্যাঁ, তো ভালো আছেন? হোক, সকাল সকাল এগুলা হলো, ওই যে রোদ পোয়াইলে এবার কত গল্প না, ভয়ে গল্প।
হ্যাঁ হাঁকাও গল্প নাজমিন এলে গল্প আর বয়স্ক মানুষ বেশি এলে গল্প করে অগর কাছে বসলে অনেক গল্প শোনা যায় হুম আগের মুরব্বীরা আবার ভালো ছিল ধৈর্য ছিল ভালো ছিল গল্প করছে সারাদিন তারপরও মায়া করছে দয়া করছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার এগ্রোর সঙ্গে থাকেন এলার এগ্রোর ভিডিও কেমন হয় জানাইন আজকে এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন করে দিয়েন ধরো থান কুকুর কুকুর এসে মুরগিটা হ্যাঁ ধরো যাবো রে খাই কে বান্ধবী টিয়া দিয়ে দেব মানুষে আঙ্গর তো মুরুখ নাই কি সুন্দর দেখতেছে না এরা আছে বিলে গ্রামটা আছে গ্রাম আছে ওইটি কইলাম যে এরা আছে বিলে গ্রামের সৌন্দর্য আছে